ব্যাপারে করে গরু হারাত আছে, টাক ঢাকা নিতে আছে, চিন্তায় হতাছে। বুঝছে ছাত্র ভাইরে দেশ স্বাধীন করছে, ওই ভাইগুর কাছে আবেদন থাকলো তারা যেন রাস্তাঘাট যেন পুলিশ দেয়। এই মঙ্গলবার রাত্রে গরু হারাইছে এক গাড়ি, কালকে রাত্রে এখান থেকে গরু গেছে 5টা। এই হযরতপুর হাট থেকে? হযরতপুর হাট থেকে 5টা গরু নিছে। আমি তো সেই 2005-15 সাল থেকে এই হাটে আসি, এরকম তো ইতিহাস ছিল না কখনো। 5টা গরু কালকে নিছে, 5টা গরু কালকে নিছে। আমরা ওখানে বিশেষ থাকলো, কথা বলতে নাই। আজকে 40 বছর ধরে আমরা করে হযরতপুরের ব্যবসা করি, কোনোদিন এলে ছিল না। এলে কোথেকে আই আমরা তথ্য নেবেন, আমার কাছে দাবি থাকলো। তাহলে মনে করেন আমরা নিরাপত্তা চাই, আমরা ছাত্র ভাইদের কাছে আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা দিব। ছাত্র ভাইরা দিবে তাই না? সমন্বয়ক ছাত্র ভাইরা যারা দেশ স্বাধীন করেছে, যারা দেশ স্বাধীন করেছে ছাত্র ভাইদের, ওই ছাত্র ভাইয়ের কাছে আবেদন থাকলো আমাদের কোনো ব্যবসায়িক, যে কোনো গরুর ব্যাপারী কিংবা যে কোনো ব্যবসায়িক, খাসির ব্যাপারী, যে কোনো ব্যবসায়িক হোক, ব্যবসাদারের জন্য দেন একটা নিরাপত্তার ব্যবস্থা করে ওনারা। এই বলি আমি আমার এই পর্যন্ত আমার কথা। এই যে গরু 5টা গরু এখান থেকে যে 3টার সময় নিয়ে গেছে, 3টার সময় গরু দিয়ে ঘুমাইছে, গাড়ির মধ্যে তুলে নিয়ে গেছে। ওই ব্যাপারে আসছে কোন জায়গা থেকে? জামালপুর। আমার ভাইস্তে আক্কার, এই আক্কার, আক্কার শোনা। জামালপুরের ব্যাপারী, জি হ্যাঁ, ওনারা চিনি তো, ওনার দেখে তো আসে হাটে হাটে। ডেলি আসে আমার স্বাস্থ্য ভাই। 5টা গরু হারাইছে। আক্তার ভাই কি হয়েছে আপনার? আমরা সারা 12টা এই জায়গায় পৌঁছেছি। হ্যাঁ, আমাদের বাড়ি হলো জামালপুর বক্সিগঞ্জ। হ্যাঁ, সারা 12টা এই জায়গায় পৌঁছেছি। পৌঁছার পরে কোনো গাড়ি বাড়ি আসে নাই, 2টা গাড়ি আইছি। আমার ভাতিজা আর আমার বিয়াই আইসে গরু বছর বাইন্দে একটু শুয়ে মনে করে আরাম করতেছি, ঠিক আছে। এই ঘুমের মধ্যে গরু মনে করে 5টা খুলে নিয়ে গেছে। কে জানি গেল আমরা দেখছি না, মনে করেন সিঁড়ি রুক্তর উঠে সিঁড়ি খামু, এর মধ্যে উঠে দেখতেছে আমার গরু নেই 5টা। ওইগুলো চিল্লা চিল্লি করে বেড়ালাম, কোনো জায়গায় কোনো খবর টবর পাইলাম না। এই লোকটা এই ধরনের ঘটনা তো আগে কখনো ঘটেনি। কখনো ঘটে নাই। আমরা এই হাটটা করতেছি অনেকদিন যাবত, আগে কোনোদিনে এই হাট থেকে গরু বছর হারায় নাই। এখানকার বর্তমানে এই যে এই কালকে মনে করেন গরুটা হারায় গেল। এইখানে হাটের এখন যে কমিটি, উনি তো খুব স্ট্রং মানুষ, রাখছিল, ঠিক আছে। আমরা যখন মনে করেন হাটে ঢুকলাম, অঙ্কা পহরা ওনারা চলে গেল। তা আমরা বললাম কই যাবেন, আমরা একটু আইতে আছি। ওনারা আর আসে নাই। আমরা মনে হয় গরু বছর নিয়ে মিলমাল করে গরু হারাইলো, বংশীতে চিল্লা চিল্লি তালাশ করে বেরোলাম, পহরারা আসিল। পরে লাস্টে সেই রুক্ত আছে, বলতেছে আমার কি হয়েছে, কোনো গরু হারাইছে। গরু হারাইছে আমার তো বললেন না, আমরা থাইলেছেন আপনার বলবো এইগুলো নিয়ে লোক। কোনোদিন এরকম কাজ হয় নাই, এটাই হলো প্রথম। ভাই কথা বুঝান নাই, এটা হলো প্রথম। আমরা কোনোদিন আজকে বড়াই 15-16 বছর ধরে ব্যবসা করতেছি, কোনোদিন আমার ব্যাপারে কোনো ক্ষতি হয় নাই। হঠাৎ করে এবার হয়ে গেল। হাটে বলতে পারবো না ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম ঘটনা কোনো সময় হয় নাই। আমরা নিরাপদ চাই। 15-16 বছর ধরে বয়সে ব্যবসা করতেছি, আমরা কোনোদিন কোনো ক্ষতি আমরা কাউ হয়তো দিও নাই এবং হয়ও নাই। হঠাৎ করে কালকে এরকম হয়ে গেল। মনে করেন এক গাড়ি গরু মানছে, এখান থেকে 5টা গরু নেই। একটা গরু কিনা আছিল 1,01,000, একটা গরু কিনা হলো 1,27,000, আর 2টা গরু কিনা হলো 61 করে, আর 60,000। আমাদের ট্রাকে টোটাল করা গরু ছিল? আমার গাড়ির মধ্যে গরু ছিল 24টা, সেখান থেকে 5টা খুলে নিয়ে গেছে। 5টা খুলে নিয়ে গেছে। আর ওই যে গুম হয়ে গেছে, ঘুমাইছিলাম ভাই, গুমের পরেতে আমার পরে নিয়ে গেছে। মনে হয় সারা রাত মনে করেন ক্লান্ত হয়ে আসলে গরু গাড়ির মধ্যে একটু আরামেরও দরকার না, যেহেতু আগে কখনো এই ধরনের কিছু ঘটে না বলে তো আপনারা একটু ঘুমাইছেন, তাই না? যদি ঘুমাও আরো ঘুম পারি, আরো হাড়ো আসি, প্রতি সপ্তাহে আসি, ঠিক আছে। ঘুম তো আমরা পারি, হাটের মধ্যে গরু থেকে ঘুম পারি, কোনোদিন হারাই নাই, এবারই প্রথম হারাইলো। হাটের নিরাপত্তা কেমন আছে? ধরুন গরু নিয়ে আসা, গরু চুরি হয়ে যাওয়া, বা টাকা নিয়ে আসলে টাকা পকেট মারি হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোতে এটা আমি বলতে পারবো না। এখানে মানে এইটুকুই জানি, ঠিক আছে। এখানে আমাদের যে লোকগুলা মানে হাটের মধ্যে যেভাবে সুন্দর করে
পুলিশ আন্দোলন করতেছে, আমাদের বুঝাইতেছে এখানে এভাবে এভাবে, ঠিক আছে, করতেছে, আমরা করতেছি, মাইকিং করতেছি। এখানে মলম পার্টি আছে, আপনারা খুব সাবধান, ঠিক আছে, পকেট মোবাইল টাকা পয়সা খুব সাবধানে রাখবেন, খুব সাবধানে রাখেন, ওটা ভালো হবে। এরকম আর কি আমরা বুল্লা বুল্লা দিতেছি মাইকিং করে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই হাসিল করবেন। আর আপনারা কোনো দালাল দিয়ে কেবল নেতা দিয়ে হাসিল করাবেন না, খুব সাবধান। যদি কোনো লোক দিয়ে হাসিল করান, আমাদের গেটে যদি ধরা পড়ে আপনাদের উপযুক্ত বিচার করা হবে এবং 50,000 টাকা জরিমানা। খুব সাবধান, কোন লোক দিয়ে নেতা দিয়ে হাসিল করাবেন না, সবাই নিজের হাসিল নিজেরা করবেন। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।